রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যে তদন্ত করে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সোমবার বেলা 1:15টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলই পর্যটন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে 150টি রিসোর্ট, কটেজ ও বসতঘর। ঘটনার পর সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সোমবার রাতে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই ঘোষণা দেওয়া হয়। আমার প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুরি গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে সুন্দর করে এবং পর্যটক মুখী করে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। মেঘের রাজ্য যে সাজেক, সেই সাজেক এখন কিন্তু আমরা দেখছি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো মতো ঘর বাড়ি থেকে, তো এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে নতুন করে আবারও নির্মাণ করার সেই সাহস কিন্তু তাদের নেই, যেহেতু এখানে অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তবে সাহায্য সহযোগিতাও কিন্তু তারা এখনো পর্যন্ত সেভাবে তাদের হাতে আসেনি বলে জানিয়েছে, যেহেতু একেবারে এখানে যারা পর্যটক তাদেরকে কিন্তু এই জায়গায় না আসার জন্য একটা নির্দেশ জারি করা হয়েছে। তবে আগামীকাল থেকে আবার খুলে দেওয়ারও একটা সিদ্ধান্ত এসছে বলে আমরা জানতে পেরেছি। তবে পর্যটকরা আসবে যখন এখানে কটেজগুলো যখন আবার পুনর্নির্মাণ হবে, তখন কিন্তু এখানে আসলে কিন্তু থাকতে পারবে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনার তো এখানে ছিল না, রিসোর্ট ছিল? আচ্ছা, এখানে হচ্ছে মূলত আগুনটা ধরছিল এখানকার ইকুভ্যালি কটেজ থেকে। তো কাহিনীটা হচ্ছে আপনার এখানে আমাদের মূলত আগুনটা নিবানোর আমাদের নাই, এখানে একটা ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। কারণ একটা যদি ফায়ার সার্ভিস থাকতো, আমাদের এখানে অনেক শতাধিক রিসোর্ট বাঁচতো। এখানে আমাদের অনেক ব্যবসায়ী বাইরা আছে, অনেক ঋণ করে আপনার রিসোর্ট, দোকান, প্রতিষ্ঠান চালু করছিল, সব করে চাই নাই। এখানে প্রশাসন, স্থানীয়রা সবার ফায়ার সার্ভিসের সহযোগিতায় মোটামুটি এতটুকুই আগুন আসছে। আর আপনারা তো নিজেরাই দেখতে পারতেছেন আমাদের ক্ষয়ক্ষতি কিভাবে হয়েছে। নতুন করে বলতে গেলে তো এখন এখানে মানুষের আর সাহস করার নাই। এখানে অনেক টাকা ঋণ করে আমাদের অনেক প্রতিষ্ঠান করছে অনেক বাইরা, কিন্তু এখন তো মানুষ সাহস পাচ্ছে না করার। তো হ্যাঁ, আমাদের জয়, আপনাকে ধন্যবাদ।